বাসর রাত্রে স্বামী তার স্ত্রীর শাড়ির আঁচলে 2 রাকাত নামাজ পড়ার ব্যাপারে কোনো প্রমাণ আছে কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমানগণ, আজকের গুরুত্বপূর্ণ আলোচনা হলো বাসর রাত্রে বিশেষ নামাজ এবং দোয়ার ব্যাপারে। অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করে জানতে চায়, বাসর রাত্রে স্বামী তার স্ত্রীর শাড়ির আঁচলে 2 রাকাত নামাজ পড়ার ব্যাপারে কোনো প্রমাণ আছে কিনা। তো এই ব্যাপারে বলবো, স্বামী যে স্ত্রীর শাড়ির আঁচলে 2 রাকাত নামাজ পড়তে হবে, এই ধরনের কোনো প্রমাণ আমার চোখে পড়েনি। অর্থাৎ স্বামীকে তার স্ত্রীর আঁচলেই নামাজ পড়তে হবে, এই ধরনের কোনো প্রমাণ আমি দেখিনি। তবে হ্যাঁ, বাসর রাত্র স্বামী স্ত্রী উভয়ের জন্য আনন্দময় সময়। একে অপরের জন্য অপেক্ষমান ছিলেন যেই রাতের জন্য। তো সুতরাং তারা দুইজন যেহেতু একত্রিত হয়েছে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে কিছু জিকির আজকার করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা একজন ইমানদারের অতীব প্রয়োজন। সে হিসাবে বাসর রাত্রের নফল নামাজের ব্যাপারে তাবরানী শরীফের মধ্যে এসছে, হজরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী দাঁড়িয়ে যাবে। স্ত্রী যখন স্বামীর কাছে যাবে, স্বামী দাঁড়িয়ে যাবে, আর স্ত্রী স্বামীর পেছনে দাঁড়াবে। তারা দুইজনে 2 রাকাত নফল নামাজ আদায় করবে। এই নফল নামাজ আদায় করার পরে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। আর দোয়াটা কীরকম সেটাও হাদিস শরীফের মধ্যে আসছে। বিশেষ করে আমি এক শব্দ বলার জন্য চেষ্টা করব, যাতে আপনারা বারবার শ্রবণ করে দেখে আপনাদের মুখস্থ হয়ে যায়। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহুম্মা বারিক লি ফি আহলি ওয়া বারিক লাহুম ফিয়া, আল্লাহুম্মা জমা বাইনানা মা জামাতা বিখাইর ওয়া ফাররিক বাইনানা ইযা ফাররাকতা ইলা খাইর। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ, আপনি আমাদের যতদিন একত্রে রাখেন, কল্যাণে একত্র করে রাখেন, আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান। এই দোয়াটির অর্থ হচ্ছে এটাই। স্বামী স্ত্রী উভয়ে নামাজ আদায় করবার পরে তারা দুইজনে এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। এমনকি সুনান আবু দাউদ শরীফের হাদিসে পাকের মধ্যে দেখতে পাই, স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে একটি দোয়া পড়বে। স্বামী তার স্ত্রীর কপালে হাত রেখে একটি দোয়া পড়বে, আর সেই দোয়াটি পড়া সুন্নাত। সেই দোয়াটি হচ্ছে, আমি আবারও বলছি, আমি খুব আস্তে আস্তে বলার চেষ্টা করছি যাতে আপনারা শিখতে সুযোগ হয়। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা
আলাইহি, এই দোয়াটি স্বামী পড়বে স্ত্রীর কপালে হাত রেখে। স্বামী এই দোয়াটি স্ত্রীর কপালে হাত রেখে পড়বে। আর এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে এর মধ্যকার কল্যাণ এবং এর মাধ্যমে কল্যাণ চাই, এবং তার মধ্যে নিহিত অকল্যাণ ও তার মাধ্যমে অকল্যাণ থেকে আপনার নিকট আশ্রয় চাই। এই দোয়াটির অর্থই হচ্ছে এটা। তো সুতরাং সাহাবা ইকরামদের এই আমল থেকে আমরা অবশ্যই বুঝতে পারি বাসর রাত স্বামী স্ত্রী উভয়ের জন্য অত্যন্ত আনন্দময় সময়ের রাত, আনন্দময় সময়। সেজন্য তারা কিছু নফল ইবাদত করে আল্লাহ তাআলার জিকির আজকার করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা প্রত্যেক মুসলমান, প্রত্যেক নবদম্পতির এটা উচিত। আর বিশেষ করে এই নফল নামাজগুলো স্বামী স্ত্রী ইচ্ছা করলে জামাত সহকারেও পড়তে পারবে, আবার ইচ্ছা করলে একাকীও পড়তে পারবে। নফল নামাজ জামাতেও পড়া যায়, একাকীও পড়া যায়। তো সুতরাং জামাত সহকারেও পড়তে পারবে, একাকীও পড়তে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, সহবাসের পূর্বে স্বামী স্ত্রী উভয়ে একটি দোয়া পড়বে। স্বামী স্ত্রী উভয়ে একটি দোয়া পড়বে। আর বিশেষ করে এই দোয়াটি বুখারী শরীফের মধ্যে এসছে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটি স্বামী স্ত্রী উভয়ে পড়ার জন্য চেষ্টা করবে। এবং এই দোয়াটির অর্থ হচ্ছে, আল্লাহ তাআলার নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে বাঁচান এবং আমাদেরকে যদি কোনো সন্তান দান করেন তাকেও শয়তান থেকে বাঁচান। এই দোয়াটির অর্থ হচ্ছে এটা। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন নব দম্পতিকে এই আমলগুলো করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আর বিশেষ করে আমরা মুসলমান হিসেবে এই সমস্ত জরুরি বিষয়গুলো যে জানতে হবে, এগুলো শিখতে হবে। সেই জন্য ইসলামী আলোচনা শ্রবণ করার জন্য, বিশেষ করে জরুরি মাসআলা মাসাইল শ্রবণ করার জন্য দাওয়াতে খায়ের মাহফিল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।